হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষী। এর আগের বছর উল্টো রথের দিন আমি চলে গিয়েছিলাম তারাপীঠ। সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো এখন আমরা চলে এসেছি ভোগ কিনতে আর মা ডালিটা গুছিয়ে নিচ্ছে। এখন যাব পুজো দিতে। 1 বছর পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি মন্দিরের সামনে। হ্যাঁ, আজ যেহেতু উল্টো রথ সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। দেখতেই পাচ্ছ কি পরিমাণে লাইন। আমরা ভাবছিলাম পুজো দিতে পারবো কি পারবো না এত লাইনে দাঁড়িয়ে, বাট হ্যাঁ এসেছি যখন পুজো না দিয়ে তো যাচ্ছি না, যতক্ষণই লাইনে দাঁড়াতে হোক না কেন। তো ফাইনালি অনেকক্ষণ পরই আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুজো দিয়ে চলে এসেছিলাম হোটেলে, আর হোটেলের সামনেটা জাস্ট দেখো। আমি সত্যি জানতাম না যে রথে তারাপীঠে এরম মহল হয়, এত সুন্দর। মানে আমার মারা জানতো সবাই, বাট আমি একদমই জানতাম না যে তারাপীঠে এইরম তারা মায়ের রথ বের হয়। এই প্রথমবারই আমি এসেছি রথে, আর এত সুন্দর লাগছে। আর মাকে দেখো, মা তো পুরো এনজয় করছে। আর সত্যি এখানে এত সুন্দর পরিবেশ আর এত সব ভক্তদের ভিড়। তো দেখো কথা বলতে বলতে তারা মায়ের রথও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি তো এই প্রথমবার এলাম আর প্রথমবার দেখছি। তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু অনেক ভিড় হয়, তো আমরা যেখানটায় হোটেল নিয়েছি মানে এই জায়গাটায় মন্দিরে যাওয়ার রাস্তাতে, তো এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, মানে সুবিধা হচ্ছে। না তো এত ভিড়ের মধ্যে দেখাই যাবে না ঠিকভাবে। তো দেখো এখানটা এসে রথটা থেমেছে আর সবাইকে প্রসাদ দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ রথ কি সুন্দর। আর ওই দেখো মা তারাকেও দেখা যাচ্ছে একদম ভালোভাবে। কাছে না থাকলে চোখে জল ঝরে না। মা বিভোর হয়ে তোর ওই রূপে, তোকে নিয়ে রই যে সুখে। কাছে না থাকলে চোখে জল ঝরে না। এই প্রথমবার এসে আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ এত সুন্দরভাবে মাকে দর্শন করা যায় না মন্দিরের ভেতরে। প্রচুর ভিড় থাকে, সবাই দর্শন করে, যে জন্য অতক্ষণ থাকা যায় না ভেতরে। তো এইখানে কিন্তু যতক্ষণ ইচ্ছা মাকে দর্শন করা যাচ্ছে। আর সেই জন্যই হয়তোবা রথে এতটা পরিমাণে ভিড়, এত ভক্তদের সমাগম। এই রথযাত্রা কিন্তু শেষ হবে এখন মেইন গেট, যেটা মন্দিরের প্রবেশ করার মুখ্য দুয়ার, সেইখানে গিয়ে শেষ হবে। তো যার জন্য সবাই ওইদিকে যাচ্ছে। তো আমরাও ভাবলাম চলো আমরাও পেছন পেছন যাই, যার জন্য আমরা ওই ভিড়ের মধ্যে বেরিয়ে পড়েছি এখন দেখতে। মাঝের মধ্যেই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, কিন্তু দেখো তাও এত ভিড়, এত মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেও মা তারার রথে এসেছে। আমি পুরী রথযাত্রা দেখেছি জগন্নাথ দেবের, বাকি সব জায়গাতে মানে আমাদের মালদাতে, বাট তারাপীঠে যে এরকম তারা মায়ের রথ বের হয় এইটা আমার একদমই ধারণা ছিল না। দেখো এখন কিন্তু মা তারাকে ঢেকে দেওয়া হচ্ছে এই পর্দা দিয়ে, তারপর কিন্তু রথ থেকে নামিয়ে মেন গেট দিয়ে কিন্তু মা তারাকে আবার মন্দিরে প্রবেশ করানো হবে। আর সেইটাই দেখার জন্য কিন্তু এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে ভিজে। আর আমরাও দাঁড়িয়ে আছি। দেখো বৃষ্টিতে ভিজতে মজাও লাগছে, আর হ্যাঁ এই রথের মজাটা কিন্তু আলাদাই লাগছে। তারপর দেখো এখন মা তারাকে কিন্তু রথ থেকে নামানো হয়ে গিয়েছে। আর কি বৃষ্টি! আর এখন মা তারাকে মেন গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করাবে। আলো মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে। তো এইটা ছিল তারাপীঠের রথযাত্রা, আর সাথে এই সুন্দর বৃষ্টি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কে কে তারাপীঠের রথযাত্রায় এসেছো। তো গাইস টাটা।